মুক্তির আকাঙ্ক্ষা থেকে সেই লড়াইয়ের একটা পর্যায়ে 90 গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু অভ্যুত্থানের আশা পূরণ হয় নাই। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত নির্বাচনের নামে যে প্রহসন হয়েছিল, গত 52 বছরের দুঃশাসনের সঙ্গে গত 15 বছরের দুঃশাসন যুক্ত হয়েছিল। লুটপাট, চুরি, ডাকাতির সঙ্গে দেশ থেকে টাকা পাচারের যে ঘটনাগুলো ঘটছিল, জনজীবনের যত ধরনের অধিকার, সমস্ত অধিকারকে পদদলিত করবার যে ঘটনা ঘটছিল, সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে মানুষের তিলে তিলে গড়ে ওঠা লড়াই 2024 সালে জুলাই অভ্যুত্থানের লড়াই রূপ নিয়েছিল। জুলাইয়ের চেতনা আমাদের অধিকার ফিরে পাওয়ার চেতনা, জুলাইয়ের চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা, জুলাইয়ের চেতনা শাসক গোষ্ঠীর প্রতারণার বিরুদ্ধে প্রতিরোধের চেতনা, জুলাইয়ের চেতনা ছিল একটা দুর্বার সাহসের চেতনা। তবে আমরা দেখেছিলাম যে লড়াই শুরু হয়েছিল দুঃশাসনের বিরুদ্ধে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনকে যেভাবে গণপ্রচারণা এবং সেটা আমরা দেখেছিলাম। আমাদের ছিল কিভাবে মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন করলে বুকের উপর গুলি চালানো হয়েছে। আমরা দেখেছিলাম যখনই শ্রমিক মজুরির দাবিতে আন্দোলন করেছে, সেই আন্দোলনকে কখনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কখনো উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র, কখনো কখনো চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছিল। আমরা বলেছিলাম এইভাবে চেতনা ব্যবসার নামে মানুষের অধিকারকে পদদলিত করবার এর বিরুদ্ধে যুব সমাজ যখন লড়াইয়ের আহ্বান জানালো, সেই লড়াইয়ে শ্রমিক দলে দলে কাতারে কাতারে যুক্ত হল। আপনারা জানেন জাতিসংঘের হিসাবে যে 1500 জনের মৃত্যুর কথা বলে, কিন্তু হিসাবে এখন 850 জনের তালিকার কথা বলে, সেই তালিকায় ছাত্রের সাথে সাথে শ্রমিকের তালিকাটা কম বড় নয়। শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা চালক তাদের মৃত্যুরই এখনো পর্যন্ত সঠিক তালিকা হয় নাই। কখনো বলা হচ্ছে 24 জন, কখনো বলা হচ্ছে 44 জন। এই তালিকাটা অসম্পূর্ণ আছে। 1 বছর পার হয়ে গেল, এখনো ওই জুলাই অভ্যুত্থানের মধ্যে শাসক গোষ্ঠী, আওয়ামী শাসক গোষ্ঠীর লেলিয়ে দেওয়া পুলিশ, আওয়ামী শাসক গোষ্ঠীর লেলিয়ে দেওয়া মাস্টার বাহিনীর গুলিতে যারা মৃত্যুবরণ করেছে তাদের তালিকা এখনো প্রণয়ন করা হয় নাই। এখনো কখনো কখনো জাতিসংঘে, কখনো কখনো পত্রিকার রেফারেন্স দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই তালিকাটা পূর্ণাঙ্গ করতে হবে। যারা হারিয়ে গিয়েছে, যাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায় নাই, সেই তালিকাকে পূর্ণ করতে হবে। জুলাই অভ্যুত্থানে 1500 জন যদি নিহত হয়, আহত হয়েছে 25,000। সেই আহতদের চিকিৎসা নিয়ে যে তালবাহানা চলছে, সেই তালবাহানা বন্ধ হওয়া দরকার। আহতদের আহাজারি যতদিন থাকবে, জুলাই নিয়ে গর্ব করাটা আমাদের জন্য তখন লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে। যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা জুলাই অভ্যুত্থানকে বিজয় করলাম, সেই রক্ত যারা দিল, সেই জীবন যারা দিল, তাদের অধিকার যদি এখনো প্রতিষ্ঠিত না হয়, তাহলে জুলাই নিয়ে গর্ব করাটা আমাদের মানায় না।